স্যার আসার টাইম হয়ে গেছে, সবাই ইন্টারভিউর জন্য সব রেডি হয়ে যান। স্যার এখানে বসেন। কিরে বল্টু, সবাই কি রেডি না? হ্যাঁ স্যার, সবাই রেডি। ডাক দে। নেক্সট ইনকামিং। কামিং স্যার। ইয়েস কামিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো। তোমার নাম কি? স্যার আমার নাম শফিক। আরে বল্টু, কলম লেখে না কে? স্যার আপনি তো উল্টে কম ধরছেন স্যার। তাই না? হ্যাঁ স্যার, এটা লিখতেছে না। শফিক। ঠিক ঠিক আছে। শফিক, তোমার জি, স্যার। বায়োডাটাটা দাও। এইটা স্যার। তুমি মনে হয় আগে খুব খারাপ ছিলে, তাই না? ইয়েস স্যার। নো স্যার, নো না স্যার। বায়োডাটা তো দেখলাম, আসলে ছেলে তুমি খুব খারাপ ছিলে না খুব একটা, ঠিক আছে, একটু একটু ভালো আছো। তো তোমাকে আমি একটা প্রশ্ন করবো, বুঝছো? তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম কিন্তু, ঠিক আছে? তাহলে তোমাকে প্রশ্ন করার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই প্রশ্ন করবেন স্যার, করেন স্যার। তাহলে প্রশ্ন কিন্তু করলাম। আচ্ছা, 2 আর 2 কত হয়? স্যার এটা কোনো প্রশ্ন ধরলেন স্যার? এটা তো আমার 1 2 এর ব্যাপার স্যার। তো তাহলে তুমি বলো। স্যার 2 আর 2 তো 4 হয় স্যার। 2 আর 2 কখনো 4 হয়? কিরা বল্টু, 2 আর 2 কখনো 4 হয়? হ্যাঁ স্যার, ঠিকই তো বলছি। দুই চারে ধর। তুইও তো জানিস না 2 আর 2 কখনো 4। তুই আমার সাথে থাকি কি ভুলে গেছো? 2 আর 2 22 হয় না? স্যার 2 2 22 হয়, আমি আগে জানতাম না স্যার। সরি স্যার। আজকের জন্য শেখার জন্য তোকে ধন্যবাদ, ঠিক আছে? নেক্সট টাইম এরকম ভুল আর করিস না, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে তুমি তো ভুল উত্তর দিয়েছো, এই জন্য তোমার চাকরি নোট এলাও, ঠিক আছে? তুমি এখন আসতে পারো। ওকে স্যার, নেক্সট টাইম আবার আসবো স্যার। আসসালামু আলাইকুম স্যার। বল্টু, 2 2 যদি 4 হইতো তাহলে সবাই চাকরি পাইতো, বুঝছো? এই জন্য 2 2 22 বানাই দিছি, বুঝিস না? হ্যাঁ স্যার, ঠিকই আছে। নেক্সট ডাক দে। নেক্সট কামিং। ডাটা নিয়েছি, ওখানে বলে বায়োডাটা চাই, এখানে ডাটাটা নিয়েছি। মে আই কামিং স্যার? আসতে পারি স্যার? ইয়েস কামিং। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো। ঠিক আছে স্যার। তাহলে তোমার নাম? তুমি নিচে কেন? তুমি উপরে বসো। ইয়েস স্যার। আচ্ছা, তুমি উপরে বসছো কেন? তুমি নিচে নেমে বসো। ও স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস 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 স্যার, ইয়েস ইয়েস স্যার। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, তোমার নাম? তুমি নিচে কেন বসছো? তুমি আমার মতো করে বসো। ওকে স্যার, ওকে স্যার, ওকে। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, তুমি এভাবে বসছো কেন? তুমি আমার মতো করে বসো। স্যার আপনি তো বললেন যে আমার মতো করে বসতে, এর জন্য আপনি যেভাবে বসছেন আমি ওইভাবে বসছি স্যার। আচ্ছা, তাহলে তোমার আচ্ছা, আসলে তুমি লুঙ্গি পরে আসছো কেন? সবাই তো প্যান্ট পরে আসে। স্যার দুঃখিত লুঙ্গি পরে আসার জন্য, কারণ আমার পাতলা পায়খানা হয়েছে, আমার পেটে মানে অবস্থা ভালো না। আমার প্যান্ট পরে আসতে আবার খুলতে খুলতে যদি বের হয়ে যায়, আবার আপনার অফিসটা যদি মানে, আচ্ছা যাই হোক, বুঝেনি তো। বুঝতে পারছি তোমার কাহিনী। আচ্ছা, তোমার নামটা বলো। স্যার আমার নামটা হচ্ছে মধুরহারি। মধুরহারি? মধুরহারি কারো নাম হয় নাকি? স্যার আমি যখন আপনার অফিসে ঢুকি তখন দেখি আপনার নামটা লেখা আছে রসের হাড়ি, এর জন্য আমার নামটা মধুরহারি হবে না কেন স্যার? ও হ্যাঁ, ঠিক আছে। তাহলে মধুরহারি। আচ্ছা, তোমার না কালকে আসার কথা ছিল, তুমি আজকে আসছো কেন? স্যার কালকে আসতে পারিনি, কালকে বৃষ্টি আসছিল, এর জন্য আসতে পারি নাই স্যার, এর জন্য দুঃখিত আমি। আচ্ছা, বৃষ্টি কি তোমার একের কি তোমার ওই এলাকাতেই হয়েছে? বৃষ্টি আসলো আর আমি জানলাম না কেমনে? স্যার এই বৃষ্টি সেই বৃষ্টি না স্যার, আমার মামাতো বোন বৃষ্টি আসছিল স্যার, এর জন্য কালকে আসতে পারিনি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে তোমার বায়োডাটাটা দাও। স্যার এই যে আমার বায়োডাটা স্যার, এই যে। এইটা বায়োডাটা? কি বায়োডাটা এটা? স্যার আমি জানি তো বায়োডাটা এটাই, কারণ আমি তো এর আগে কোনো দিন দেখিনি যে বায়োডাটা কাকে বলে। আপনার জন্য নিয়ে আসলাম, ডাটাটা খুব সুস্বাদু, বাসায় নিয়ে যা খাবেন, এর জন্য এই বায়োডাটা নিয়ে আসা হয়েছে। আরে বল্টু, হ্যাঁ স্যার। শালাটা মূর্খ, বুঝছো? বায়োডাটা আজ পর্যন্ত বোঝে না, এই জন্য আমার জন্য খাওয়ার ডাটা লিয়ে আইছে, বুঝছো? এর তার চাকরিটা কি দেওয়া যাবে না, এর জন্য আমি ভিডিওর শুধু প্রশ্ন করি, বুঝছো? যদি পারে পারলো, না পারলে নাই, পারলেও দিব না, না পারলেও দিব না। ঠিক আছে। স্যার আপনারা দুজন কিছু বললেন নাকি? আরে না না,
তোমার চাকরি দেওয়ার জন্য আমি এখানে আলাপ করলাম। তাহলে আমি তোমাকে দুইটা প্রশ্ন ধরবো, ঠিক আছে? তুমি প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম, দিতে পারলেও কনফার্ম, না দিতে পারলেও কনফার্ম না, মানে কোনোটাই কনফার্ম না, বুঝছো? তাহলে প্রশ্ন কি করতে পারি? ও স্যার, আপনার কথা শুনে আমার খুব ভালোই লাগলো স্যার। চাকরি তাহলে মানে কনফার্ম আমার হয়ে যাচ্ছে। যাই হোক, করেন প্রশ্ন, দেখি উত্তর দিতে পারি নাকি। আসলে আমি তোমাকে যে প্রশ্নটা ধরবো অনেক ছোট একটি প্রশ্ন, অনেক সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটা রেডি করে রাখি, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে এটাই, 50 আর 50 কত হয়? নাই রে স্যার, কি প্রশ্ন ধরলো আমার? স্যার 50 আর 50 কত হবি? 100 হবি। আপনি আবার কি প্রশ্ন আমাকে ধরেন? আমার চাকরি কনফার্ম। কি কন আপনি? আই রে, এত সহজে চাকরি পাবো আমি জানি না। কেরে বলটু, প্রশ্ন করলাম মাগার প্রশ্নের উত্তর কিন্তু সঠিক দিছে, তাহলে এই প্রশ্নটার ঘুরাই দেওয়া লাগবে কিন্তু, বুঝছো? স্যার কিভাবে? কিভাবে শুনে কিভাবে? আরে মধুর হাড়ি, 50 আর 50 কোনোদিন 100 হয় রে। 50 আর 50 5050 হয়, বুঝছো? হ্যাঁ স্যার, 50 50 5050 হয়। আর আমি তাহলে সঠিক উত্তর দিতে পারলাম না। আমার তো চাকরি মনে হয় গেল স্যার। দেখেন আপনি বিবেচনাটা কি কয়। শোনো, বিবেচনা দিয়ে এখানে কোনো কাজ হয় না, ঠিক আছে? আমি আবারও প্রশ্ন করতেছি, আর ওইটা আসলে 50 আর 50 5050 হয়। এটা হচ্ছে ডিজিটাল নতুন আসছে, বুঝছো? এটা তুমি এখনো শিখো না। আর আমি তোমাকে আরেকটা প্রশ্ন করবো, এই প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরিটাও হবে না, ঠিক আছে? তাহলে আমি প্রশ্নটা করি, তুমি শোনো। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে বলো? স্যার, দেশ স্বাধীন হওয়ার কথা ছিল তো 1952 সালে, কিন্তু স্বাধীন হলো 1971 সালে। ঠিক না স্যার? আমি তো সঠিক উত্তরই দিলাম। কেরে বলতু, না খালি সঠিকই উত্তরই দিচ্ছে, তারপরও এর চাকরি দিব বলে যা হয় হয়। আসলে তুমি আগেরটা ভুল বলছো প্রশ্ন, পরেরটা তুমি সঠিক বলছো, এই জন্য প্রশ্নের উত্তরটা কিন্তু ডড হয়েছে। এই জন্য আমি তোমার জন্য আমি আরেকটা প্রশ্ন করব, এই প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম হবে। স্যার, আপনি বললেন দুইটা, আবার আর একটা বাড়াই দিলেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু হয় গেছে, করেন প্রশ্ন, দেখি উত্তর দিয়ে চেষ্টা করব। যদি উত্তরটা দিতে পারি তাহলে আমার চাকরি কনফার্ম, আর উত্তরটা না দিতে পারলে এখন আপনার উপর ছেড়ে দিব, কি হয়। আচ্ছা মধুর হারি, আমি প্রশ্ন করতেছি, তুমি উত্তর দেওয়ার জন্য রেডি থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, বলেন। আচ্ছা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির জায়গা কোথায়? স্যার, এটা কোনো প্রশ্ন হলো স্যার? পৃথিবীর সবচেয়ে শান্তি জায়গা তো ঘর। যে ঘরে এসি লাগানো আছে ওই ঘরে যা আরামে শুয়ে থাকবে, এসি ছাড়ে দিয়ে ঘুম পারবে, কি আরাম। ওটা সবচেয়ে শান্তির জায়গা। তোমার প্রশ্নের উত্তর ভুল, এই জন্য তোমার চাকরি নট অ্যালাউ। কারণ পৃথিবীর বুকে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে টয়লেট, বুঝছো? আর ওই টয়লেটে তুমি তো, তোমারই তো পাতলা পায়খানা হয়েছে, তুমি নিজে লুঙ্গি পরে আসছো, জানোই তো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শান্তির জায়গা টয়লেট। কারণ ওইখানে যায় তুমি যদি বাথরুম করো কেমন আরাম লাগে। স্যার, আপনি তো ঠিক হয়েছেন স্যার, পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা তো বাথরুমই। কারণ আমি তো বুঝি, এই যে আমি 10 বার বাথরুমে গেছি, এত আরাম, পেট একবার ক্লিয়ার হয়ে যায়, কত আরাম। আমি যদি এটা বুঝতে পারতাম তাহলে আমি উত্তরটা সঠিক দিতে পারতাম স্যার। আসলে আমি ভুল উত্তর দিচ্ছি স্যার, আপনার কথাই ঠিক স্যার। বাথরুম কত শান্তির জায়গা স্যার। তাহলে তুমি সঠিক উত্তর দিতে পারলে না, এই জন্য তোমার চাকরি নট অ্যালাউ, মানে তোমার চাকরি হলো না, ঠিক আছে? তুমি এখন আসতে পারো। স্যার আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম, আসি স্যার। হ্যাঁ আচ্ছা বল্টু, হ্যাঁ স্যার। সময় তো শেষ, অফিসটা বন্ধ করে দে। হ্যাঁ স্যার, চলেন হয়, বন্ধ করে দিও। ডাটাটা লেখা লাগবে না, বুঝছো?